আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দর্শক, আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ দর্শক। আমরা সব সময় সৌদি আরবকে নিয়ে অনেক কথা বলি যে সৌদি আরব মুসলিমদের পাশে এগিয়ে আসে না, সৌদি আরব মুসলিমদের হয়ে কাজ করে না, মুসলমান যেসব দেশ রয়েছে তাদের পাশে থাকে না, বিশেষ করে ফিলিস্তিনের পাশে থাকে না। এক্ষেত্রে আমরা সৌদি আরবকে অনেক দোষ দিই এবং এর পক্ষে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করি। কিন্তু দর্শক, এরই মাঝে সৌদি আরব খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে। সেই খবরটি প্রকাশ করেছে। সেটি হলো গাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনা আটকে দিল সৌদি আরব। অর্থাৎ গাজার অধিবাসীদের নিয়ে অন্য দেশে স্থানান্তরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু যে পরিকল্পনা করেছিল যে গাজার অধিবাসীদেরকে গাজা থেকে সরিয়ে অন্য একটি দেশে নিয়ে গিয়ে তাদেরকে বসবাস করতে দিবে এবং গাজাতে তারা নতুন নতুন আবাসিক ভবন, বিভিন্ন শহর তৈরি করবে এবং তারা সেখানে ডেভেলপার ব্যবসা শুরু করবে। এটি সৌদি আরব মূলত আটকে দিয়েছে। বুধবার সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তরের মার্কিন পরিকল্পনা বন্ধে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দর্শক, আমরা এক্ষেত্রে সৌদি আরবকে সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে সৌদি আরবের প্রতি ভালোবাসা জানাই যে তারা গাজার নিপীড়িত মুসলমানদের পক্ষে পাশে দাঁড়িয়েছে, গাজার নিপীড়িত মুসলমানদের পক্ষ হয়ে কথা বলেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করেছে যেন গাজাবাসীকে গাজাতেই থাকতে দেওয়া হয়। এটি কিন্তু অনেক বড় একটি কাজ দর্শক। সৌদি আরবকে আসলেই আমাদের সবাইকে ধন্যবাদ জানানো উচিত। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদ সফরের পরপরই পরিকল্পনাটি বাদ দেন। অর্থাৎ আপনারা সবাই জানেন, কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদে সফর করেছিলেন এবং ঠিক রিয়াদ সফরের পরই গাজাবাসীদেরকে গাজা থেকে সরে অন্যত্র নিয়ে যাওয়ার যে পরিকল্পনাটি ছিল সেটি ডোনাল্ড ট্রাম্প বাদ দিয়েছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রকাশ্যে গাজার জন্য তার নিজের অভিবাসন পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এটি আমরা শুনেছিলাম যে ট্রাম্প বলেছিলেন গাজাতে তিনি একটি অভিবাসন পরিকল্পনা করছেন। আসলে এগুলা সব ভাওতাবাজি। এগুলা হলো নেতানিয়াহুর পরিকল্পনা, নেতানিয়াহুর মনের কথায় ট্রাম্পের মুখ দিয়ে প্রকাশ পেয়েছে। গাজাবাসীদেরকে গাজা থেকে সরিয়ে সেই ভূমি দখল করাই নেতানিয়াহুর পরিকল্পনা এবং তারা এখানে অভিবাসন পরিকল্পনা, ডেভেলপার, আবাসিক প্রকল্প, এই সেই ভাওতাবাজি করে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। এগুলো ভাওতাবাজি, আমরা সবই বুঝি। আসলে কিভাবে মুসলমানদেরকে নিগৃহীত করা যায়, কিভাবে মুসলমানদের জানমালের ক্ষতি করা যায়, এগুলোই আমরা বুঝি। ফিলিস্তিনি জনগোষ্ঠীকে স্থানান্তর করে এই অঞ্চলকে মধ্যপ্রাচ্যের রিভেরাতে পরিণত করার প্রস্তাব করেছিলেন তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। তবে আরব বিশ্ব এবং মানবাধিকার সংস্থাগুলো এই পরিকল্পনার ব্যাপক নিন্দা জানিয়েছে। ওয়ালার প্রতিবেদন অনুযায়ী গত মে মাসের ট্রাম্পের সৌদি আরব সফরের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এই সফরের ফলে মার্কিন সৌদি সম্পর্কের উন্নতি হয়েছে, যা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তির মাধ্যমে আরও জোরদার হয়েছে। ইসরায়েলের নীতি নির্ধারণী মহলে তথাকথিত গাজা অভিবাসন পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রের সরে আসাকে তেল আবিবের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে গাজা থেকে অভিবাসন পরিকল্পনাটি বন্ধ করেছেন এবং সৌদি আরবের কথায় এই পরিকল্পনা থেকে সরে এসেছেন, তেল আবিব অর্থাৎ ইসরায়েল মনে করছে এটি ইসরায়েলের জন্য অনেক বড় একটি ধাক্কা। তেল আবিব বাস্তুচ্যুত গাজাবাসীদের গ্রহণ করতে পারে এমন দেশগুলোকে এই পরিকল্পনার প্রচারের জন্য ওয়াশিংটনের সমর্থনের উপর নির্ভর করছিল। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশে যোগাযোগের প্রচেষ্টা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট ফলাফল অর্জিত হয়নি। অর্থাৎ ইসরায়েল বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছিল, বিভিন্ন দেশকে প্রচার করার জন্য আহ্বান জানাচ্ছিল, বিভিন্ন দেশ গাজাবাসীদেরকে জায়গা দেওয়ার জন্য তারা বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করছিল যেন গাজাবাসীদেরকে গাজা থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাওয়া হয়। গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করবে এমন দেশ খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে ইসরায়েল। দর্শক, খবরটি আপনারা শুনলেন। সৌদি আরব ফিলিস্তিনের মুসলমানের জন্য, গাজার অধিবাসীদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য কত বড় একটি কাজ করেছে। আমরা সৌদি আরবকে বিভিন্ন সময় দোষারোপ করে থাকি। সৌদি আরব বিভিন্ন কাজের সমালোচনা করি, বিভিন্ন তর্ক বিতর্ক উপস্থাপন করি এবং সেটা করা যৌক্তিক। কিন্তু এক্ষেত্রে এটাও যৌক্তিক যে সৌদি আরব যখন ভালো কাজ করবে, মানবতার পক্ষে কাজ করবে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য হয়ে কথা বলবে, কাজ করবে, তাদের পক্ষে দাঁড়াবে, সেক্ষেত্রে সৌদি আরবকে সুনামের ভাগিদার করা, সৌদি আরবের প্রশংসা করা, তাদের কাজের সুনাম করাও আমাদের দায়িত্ব ও কর্তব্য। ভালো থাকবেন দর্শক, আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।